আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 311 নম্বর কোশ্চেন থেকে সমাধান করব। ওকে, আমরা প্রথম কোশ্চেনটা দেখি, যেটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেন। এটা আমাদের এখানে একটা মান দেওয়া আছে লগের, বলছে এর সরলী মান কত সেটা দেখো। এই যে আমাদের চারটা অপশন আছে, চারটা অপশন থেকে একটা হবে, ঠিক না? তাহলে এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করতে পারবো, তাই না? যেহেতু এটা এমসিকিউ, তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেটরে করে ফেলি। যে আমরা এটা কিভাবে তুলতে পারি, দেখো লগ আমরা প্রথমে যেহেতু দেখো আমাদের লগের বেস কিন্তু তোমার হচ্ছে 5, ঠিক না? তাহলে আমাদের যে লগটা আছে, যেটা আমাদের এখানে এই লগটা কিন্তু বেস হচ্ছে 10। এখানে বেস দেখা যাচ্ছে না, কিন্তু এটা বেস হচ্ছে কত, 10। কিন্তু আমাদের যে লগগুলো দিচ্ছে এগুলোর বেস কিন্তু 5, তাহলে কিন্তু এই লগ নিলে কিন্তু হবে না, ঠিক না? তাহলে এই জন্য আমরা কি তুলবো, এই যে এই লগটা নিব। এই লগটা নিয়ে আমরা এখানে বেস কত ছিল আমাদের 5, তো আমরা 5 তুললাম। এরপরে আমরা যে ভিতরে যাব, ভিতরে আমাদের কি আছে, এই যে 5 এর ঘনমূল, ঠিক না? তাহলে এজন্য আমরা এই যে শিফট দিয়ে এই রুট ওভারে চাপ দেবো, তাহলে যে ঘনমূলটা আসা পড়বে, আর ভিতরে আমাদের 5 ছিল, 5 বসাবো। ওকে, এরপর আমরা বাইরে চলে যাই। এরপরে আমরা কি দেবো, প্লাস ছিল প্লাস, এরপরে লগ 5 রুট ওভার 5, ঠিক না? তাহলে আমরা যে লগ বেসটাকে আমরা চেঞ্জ করে দিই 5, আর এখানে আমাদের কি ছিল, রুট ওভার 5 ছিল, রুট ওভার 5, তাহলে আমরা এখানে রুট ওভার 5 বসাই। তাহলে ইকুয়াল চাপ দিলে কত আসবে, 5/6। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5/6। সেটা অপশনটা হচ্ছে আমাদের গ নম্বর অপশনটা রাইট হবে। ওকে, এরপর আমরা 312 নম্বর কোশ্চেনটা দেখি, যে এখানে আমাদের বলা আছে কি, লগ 27 রুট ওভার 3 এর মান নিচের কোনটি। তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরে করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা লগ নিব যেটার বেস আমরা চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা যেটাতে চাপ দিব। তাহলে লগের বেস আমাদের কত ছিল, 27। তাহলে আমরা এখানে 27 তুলি, আর মান বের করতে বলছে কার, রুট ওভার 3। তাহলে আমরা রুট ওভার এই যে 3 দিব, পরে ইকুয়ালে চাপ দেব, দেখো 1/6। তাহলে 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে, 1/6। ওকে, এরপর আমরা 313 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, 5 টু দি পাওয়ার x ভাগ 5 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ভাগ 3। তাহলে এটা থেকে আমাদের x এর মান কত সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি, যেহেতু আমাদের এই দুইটার বেস সেম আছে। তাহলে আমরা জানি বেস সেম থাকলে, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 5 টু দি পাওয়ার কত হবে, x মাইনাস 1, যেটার উপরে একটা পাওয়ার 1 ছিল, তাই না? কিছু না থাকলে পাওয়ার 1 হয়, তাহলে x মাইনাস এই যে 1 হলো। ঠিক সেম ভাবে দেখো এই পাশে আমাদের বেস দুইটা সেম, আর 1 এই 3 এর উপরে পাওয়ার হচ্ছে তোমার 1 আছে। তাহলে আমরা এই বেস দুইটা সেম, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে আমরা পাওয়ার দুইটা বিয়োগ করতে পারবো, ঠিক না? তাহলে 3 বেস x মাইনাস 1। ওকে, এরপর আমরা কি করতে পারি, যে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, যেহেতু এটার পাওয়ারও সেম, মানে এই দুইটার পাওয়ার সেম। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তার মানে আমরা 5/3 লেখা পুরাটার উপরে x মাইনাস 1 পাওয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু এই পাশে 1 ছিল, ঠিক না? এটা সমান সমান, এটা যেহেতু এই পাশে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের এখানে কি ছিল, 1, যে 5/3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 1 ছিল আমাদের, যখন এটাকে এই পাশে নিয়ে আসলাম। আমাদের এই x এর মানটা লাগবে, এজন্য আমাদের জন্য দরকার হচ্ছে দুইটার বেস সেম বানানো, ঠিক না? তাহলে আমরা কিন্তু জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার যদি আমরা 0 বসাই, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি আমরা 0 বসাই, ধরো 5 টু দি পাওয়ার 0 বসাই, তার মান 1। সেম ভাবে এখানে যাই বসাবো, 5 এর জায়গায় 1 কোটি বসালেও তার উপরে 0 পাওয়ার বসালে 1 হবে। তাহলে যেহেতু আমাদের 5/3 বেস বানাইতে হবে, তাহলে 5/3 এর উপরে 0 বসাই, তাহলে তো 1 হয়, ঠিক না? হ্যাঁ, এটা লেখা যায়। তাহলে এটা লিখলে আমাদের কি হলো, যে বেস দুইটা সেম হলো। বেস দুইটা সেম হলে আমরা কি লিখতে পারবো, পাওয়ার দুইটা সেম লিখতে পারবো। তাহলে এই পাশে পাওয়ার আছে x মাইনাস 1 ইকুয়াল টু এই পাশের পাওয়ার হচ্ছে কত, 0। পরে আমাদের x এর মান বের করতে হবে, এজন্য যেখানে দেখতে পাচ্ছি মাইনাসের 1 আছে, সেটা ডান পাশে যে প্লাসের 1 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে, 1 হবে। তাহলে এই 1 হবে আমাদের অ্যান্সার, যেটা খ নম্বর অপশনে আছে। তাহলে এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে 314 নম্বর যে কোশ্চেন, যেখানে আমাদের 3784.8 সংখ্যাটির লগের পূর্ণ কত সেটা বের করো। তাহলে লগের পূর্ণক বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে দশমিকের আগে যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে, আর একটা যদি পূর্ণ সংখ্যা না থাকে। যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা আছে, সেই জন্য সূত্রটা হচ্ছে কি, যে m-1, যার m এর মান হচ্ছে কি, দশমিকের আগে যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে দেখো আমাদের কয়টা পূর্ণ সংখ্যা ছিল, এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 - 1, তার মানে বিয়োগ করলে কত হবে, 3। অর্থাৎ এই সংখ্যাটার লগের পূর্ণ হচ্ছে কত, 3, যেটা আমাদের খ নম্বর অপশনে আছে। ওকে, এটা রাইট হবে। এরপর আমরা 315 নম্বর কোশ্চেনে দেখব, যে 315 নম্বর কোশ্চেনে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত সেটা বের করো। তাহলে আমরা কি করতে পারি,
আমরা এখন এই যে দুইটার বেস দুইটাকে সেম বানাবো, যেহেতু পাওয়ারের মধ্যে আমাদের অজানা রাশিটা আছে, তাই না? তাহলে এই দুইটার কি বানাবো, বেস বানাবো সেম। আমরা জানি বেস দুইটা সেম হলে পাওয়ার দুইটা সেম লেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু তোমার হচ্ছে 4 আছে আর এখানে 32 আছে, তাহলে আমরা 4টাকে চেঞ্জ করে কিন্তু কি করতে পারতাম, 2 এর উপরে স্কোয়ার দিতে পারতাম, তাই না? 2 এর উপরে স্কোয়ার দিতে পারতাম। আর উপরে আমাদের কত ছিল, এই যে x + 1 ছিল, x + 1। ওকে, আমরা জানি আবার পাওয়ার পাওয়ার গুণ হয়, ঠিক কি না? তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, এই যে 2 তার সাথে x গুণলে 2x, আর এই 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। আর এই পাশে আমাদের 32, এখন 2 এর উপরে কত বসালে 32 হবে সেটা বের করতে হবে। এটা তোমরা যদি না পারো ক্যালকুলেটরের হেল্প নিতে হবে, যে আমরা বুঝতে পারছি বেস হবে 2, তার উপরে পাওয়ার কত হবে সেটা আমরা জানি না, সেজন্য আমি পাওয়ারটাকে আমি x ধরলাম, এই যে শিফট দিয়ে মানে আলফা দিয়ে এই যেটাতে চাপ দিলাম x। তাহলে আমি পাওয়ার কত বসালে তোমার 32 হয় সেটা আমরা বের করবো। এই জন্য এটা তোলার পরে আমি যে ক্যালসিতে চাপ দিব, দেওয়ার পরে আমি এখন তুলবো x এর মান, বিভিন্ন মান দিব, এখানে দেখবো যে কোনটা বসালে 32 হয়। তাহলে আমি প্রথমে মনে করো যে দিলাম 2, তাহলে 2 বসালে হয়ে যাচ্ছে 4, আমাদের তো আরো বাড়াইতে হবে, 32 আসতে হবে, তাই না? তাহলে আমি 3 দিই, ক্যালসিতে আমি 3 দিলাম, 3 বসালে আসে তোমার হচ্ছে 8, আরো পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে আমি 5 দিয়ে দেখি, মানে আমি একটু বাড়িয়ে 5 দিলাম, তাহলে 2 এর উপরে যদি 5 বসে তাহলে 32 হয়, ঠিক আছে না? এই যে তাহলে মানে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5। তাহলে দুইটার বেস সেম হয়ে গেল, বেস সেম হলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারি, তাই না? তাহলে যে 2x + 2 = 5। তাহলে আমরা x এর মান বের করব, 2টা প্লাস আকারে ছিল সেটা ডান পাশে মাইনাস হয়ে গেল। তাহলে 2x = কত, যে 5 - 2 মানে হচ্ছে 3, আর x এর সাথে 2 গুণ ছিল সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, তাহলে 3/2 হবে x এর মান। এটা আমাদের অ্যানসার। তাহলে এটা আমাদের কোন নম্বর অপশন আছে, দেখো কোন নম্বর অপশন আছে, তাহলে এটা রাইট হবে। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, এবার আমরা 316 নম্বর কোশ্চেনটা দেখি। তো 316 নম্বর কোশ্চেনে বলছে যে এই যে লগের এটার মান কত সেটা বের করো। তাহলে এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটরতে করতে পারবো। তোমরা যারা হচ্ছে ডিটেলস করতে চাও, দেখো ডিটেলসে করা আছে, এটা একটু দেখে নিতে পারো। কিন্তু আমাদের এমসিকিউ আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবো। যে আমাদের লগ বেস হলো 2√2, তার মানে আমাদের এই লগটা নিতে হবে, যেহেতু আমাদের বেস চেঞ্জ, তাই না? আমাদের সাধারণ লগের বেস থাকে 10, কিন্তু আমাদের বেসটা কত আছে 2√2। তাহলে আমরা এই লগটা নিলাম, এখন বেসটা বসাবো 2√2 বসাইলাম। এখন মান বের করতে বলছে কার, এই যে 64 মানে 64-র মানটা বের করতে বলছে। তাহলে বসাই, দেখো 4 আসে, 4। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 4। সেটা কত নম্বর অপশন আছে দেখো, ক খ। আচ্ছা, এই যে অপশনটা ঘ নম্বর অপশনে আমাদের এটা রাইট, ঠিক আছে, এটা হবে। এরপর আমাদের 317 নম্বর যে কোশ্চেন, সেটা বলছে যে 10 ভিত্তিক লগের ক্ষেত্রে কোনটি সঠিক। 10 ভিত্তিক লগ মানে কিন্তু আমাদের যে ক্যালকুলেটরে যে লগটা আছে সেটা, মানে যে এটা 10 ভিত্তিক লগ, আমাদের এখানে যে লগ আছে এটার বেস হলো 10। এই 10 ভিত্তিক লগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক সেগুলো আমাদের চেক করতে হবে। তাহলে লগ 0 বলছে, লগ 0 বসালে 1 হবে। আমরা লগ 0 বসালে দেখি কত আসে, লগ 0 বসাও, ম্যাথ এরর, তার মানে প্রথম অপশনটা হবে না, এটার কোনো মান নাই, ঠিক আছে, এটা হবে না, এটা বাদ। 2 নম্বর অপশন দেখি, লগ 1 এর মান কত। আমরা এখানে তুলব লগ, এই যে লগ 1, লগ 1 ইকুয়াল চাপ দিলে দেখো 0 আসে, তার মানে এই অপশনটা ঠিক আছে, রাইট। এরপর লগ 100 এর মান 2, আমরা দেখি লগ 100 এর মান কত। আমরা লগ এই 1 এর পরিবর্তে এখানে আমরা এই যে আমরা লগটা তুলি আগে, তারপর এখানে 100, তাহলে লগ 100 বসালে কত হয় দেখি 2, তার মানে 2 হবে অ্যান্সার। দেখো লগ 2 ইকুয়াল টু লগ 100 ইকুয়াল টু কত, 2। তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেটরে দেখলাম যে 2 আসে, ঠিক না? যে লগ 100 বসালে কত আসে 2, তার মানে এই অপশনটাও ঠিক আছে, অর্থাৎ 2 এবং 3 সঠিক। তাহলে যে অপশনে, যে নাম্বার অপশনে তোমার আছে 2 ও 3 সঠিক থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা। এরপর 358 নম্বর কোশ্চেন বলছে সূচক ও লগারিদমের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে আমাদের 3টা ফর্মুলা দিচ্ছে, এই 3টার মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমাদের চেক করতে হবে। এজন্য আমাদের এই ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর ফর্মুলাগুলোর জন্য কোন কোন শর্ত আছে, শর্তগুলো আমাদের বই থেকে একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা বই থেকে দেখছিলাম যে a টু দি পাওয়ার যদি -n হয়, সেটার ফর্মুলা হচ্ছে 1/a টু দি পাওয়ার n, যেখানে তোমার হচ্ছে a নট ইকুয়াল টু 0 আর nটা হচ্ছে বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। এই শর্তটা আমাদের মুখস্থ রাখতে হবে, বইয়ে দেওয়া আছে, তাহলে এই অপশনটা সঠিক হবে। হ্যাঁ, এরপরে যদি a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n হয়, যদি এরকম তোমার হচ্ছে দুইটার বেস সেম থাকে, মাঝখানে ভাগ থাকে, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারি। তো
তো এখানে আমাদের যেহেতু বলছে তোমার এনটা বড় এমটা ছোট, তাহলে সেই জন্য আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে নিচে আমরা ধরবো যে যেহেতু আমাদের এটা বড়, যে এন বড় বলছে, এন ইজ গ্রেটার দেন এম, তাহলে এর জন্য উপরে আছে 1, নিচে a টু দি পাওয়ার n মাইনাস এম। এইটাও সঠিক, এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে, তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আমাদের বলছে log 3 ইন্টু 4 ইকুয়াল টু log 3 মাইনাস log 4। আচ্ছা, আমাদের একটা ফর্মুলা আছে যে log a ইন্টু b, যদি log কোনো কিছু গুণ আকারে থাকে সেটা যোগ হয়ে যায়, log a মানে 10a হবে প্লাস log 10b হবে, মানে গুণ থাকলে যোগ হয়, বাট ওরা লেখছে কি গুণ, ডান পাশে লেখছে বিয়োগ, তাহলে এটা সঠিক নয়, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র অনুসারে এখানে যোগ হওয়ার কথা আছে, কিন্তু ওরা মাইনাস দিছে, এই জন্য এটা সঠিক নয়, এটা বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 1 ও 2 সঠিক, ঠিক আছে। তাহলে যে অপশনে 1 ও 2 থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এরপর আমরা 319 নাম্বার কোশ্চেনে দেখি যে এখানে আমাদের log a n ইকুয়াল টু p হলে এই নিচের কোনটি সঠিক সেগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই লগের ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের এগুলো শর্ত, প্রত্যেকটা এগুলো শর্ত আমাদের মনে রাখতে হবে, যে log a এটা হলো বেস, এটা হচ্ছে n, আর এখানে একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে তোমার হচ্ছে অবশ্যই যে লগের যে এখানে যে মান থাকবে সেটা শূন্যর চেয়ে বড় হইতে হবে, শূন্যর চেয়ে বড় হইতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। আর হচ্ছে p, এনে বলছে p যেটা যে এই পাশে শূন্যর চেয়ে, মানে এটা বলছে শূন্যর চেয়ে বড় হবে, মানে এটা হবে না, লগের মান কিন্তু মাইনাস হতে পারে, লগ -2 -3 এগুলো হতে পারে, বাট ওরা বলে শূন্যর চেয়ে বড় হবে, তার মানে এটা আমাদের সঠিক না, লগের মান মাইনাসও আসতে পারে। তারপর হচ্ছে এর মান হচ্ছে আমাদের শূন্যর চেয়ে বড় হবে, এই বেসটা সবসময় শূন্যর চেয়ে বড় হবে, কিন্তু 1 হওয়া যাবে না, এগুলো সবই শর্ত, এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, অর্থাৎ এই 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক। ওকে, আচ্ছা, এরপর 320 নাম্বার কোশ্চেন। 320 নাম্বার কোশ্চেন যেটা ছিল দিনাজপুর বোর্ডের, এটা 320 আর 319 সেম কোশ্চেন ছিল, একদম হুবহু সেম ছিল, তাহলে এটা বাদ, আগেটার মতনই। এরপর হচ্ছে 321 নাম্বার যে কোশ্চেনটা, সেটা বলছে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে আমাদের কিছু মান দেওয়া আছে, এগুলো সঠিক কিনা সেগুলো আমাদের একটু যাচাই করতে হবে। ওকে, তাহলে সে যাচাই করার জন্য আমরা এগুলা যেগুলো আছে, যেমন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে যাচাই করতে পারবো, চাইলে যে এখানে তুমি ডিটেলস করতে পারো, যেহেতু আমাদের এমসিকিউ আমাদের অল্প সময়ের মধ্যে করতে হবে, আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি যে log 9 3 এর মান কত সেটা একটু দেখি। তাহলে log আমরা বেসটাকে 9 তুলি আর ভ্যালুটাকে কত ধরতে হবে, 3 ছিল, 3 এটা বসালে কত আসে দেখি, 1/2, দেখো আর 1/2 লিখছে, তার মানে এই অপশনটা সঠিক। এরপরে আমাদের কি আছে এখানে যে 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x এর মান হচ্ছে এত হবে, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা তো আর ক্যালকুলেটরে করতে পারবো না, তাহলে এটা আমরা একটু দেখি যে যেহেতু তোমার এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে এই দুইটার আর আমাদের x এর মান বের করতে হবে, তাহলে বেস দুইটাকে আমাদের সেম বানাইতে হবে। তাহলে সেম বানানোর জন্য এখানে 2 আছে থাকুক এটা, আর এই 4টাকে আমরা একটু চেঞ্জ করে 2 এর উপর স্কয়ার দিতে পারি, সেই স্কয়ারটা যদি এই ভিতরেটার সাথে গুণ করি তাহলে এখানে কত হবে, যে 2 আর 2x গুণ করলে 4x হবে, প্লাস 2 আর 1 গুণ করলে 2 হবে, ঠিক না। তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে কিছু ছিল না তার মানে 1 ছিল, 2 টু দি পাওয়ার 1, তার মানে বেস সেম, পাওয়ার দুটো আমরা সেম লিখতে পারবো। তাহলে 4x প্লাস 2 ইকুয়াল টু 1, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, তাই না। তাহলে যে এই 2টা ডান পাশে চলে যাবে, তাহলে 1 থেকে যদি 2 বাদ দিই তাহলে মাইনাসের 1 থাকবে, আর 4টা x এর সাথে গুণ আকারে ছিল সেটা ভাগ হয়ে যাবে, তার -1/4, আমাদের ওরাও বলছিল এখানে -1/4, তার মানে এই অপশনটাও সঠিক। আচ্ছা, এরপর আমাদের এই যে লাস্ট যেটা সেটা একটু চেক করতে হবে, যে 3 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1 হলে তার মান হবে 1/2। তাহলে এটা আমরা একটু দেখি যে 3 ইনভার্স 1 সেটা থাকলে আমরা জানি এরকম মাইনাস থাকলে সেটা নিচে চলে আসে 1/3 প্লাস 1/6, এটা আমরা কিন্তু সবাই জানি সূত্রটা। তাহলে এটা আমরা পরে যদি যোগ করি লসাগু নিয়ে, যে 6 হয় লসাগু, পরে 3 দ্বারা যদি 6 কে ভাগ করো 2 হবে, প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হবে, তার মানে 3 প্লাস 6 মানে 3 বাই হচ্ছে 6, 3/6 মানে 1/2, তার মানে ওরা বলছিল 1/2, তার মানে এই অপশনটাও সঠিক। তাহলে এখানে আমাদের 1 2 3 সবগুলো সঠিক, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে 322 নাম্বার কোশ্চেন যেটা, এখানে আমাদের কিছু সূত্র দেওয়া আছে, এগুলো কোনটা সঠিক সেগুলো আমাদের লিখতে হবে। তার মানে আমাদের বইয়ের যে সূত্রগুলো আছে সেগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে a বিলংস টু r, যদি a বিলংস টু r হয়, অর্থাৎ এগুলো তোমার হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, তাহলে নিচের কোনটি সঠিক সেগুলো বলছে আমাদের এখানে। তাহলে a টু দি পাওয়ার 0 হলে 1, সেটা আমরা জানি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, তার মানে এটা সঠিক হবে। আর a ইনভার্স 1 হলে 1/a হয়, এটা আমরা সূত্র, আমাদের সূত্রটা একটু আগে অ্যাপ্লাই করলাম, এই যে এখানে যেটা অ্যাপ্লাই করছিলাম, যে a টু দি পাওয়ার যদি n থাকে সেটা ফর্মুলা হচ্ছে 1 বাই তোমার হচ্ছে a টু দি পাওয়ার
মাইনাস এন হবে, অথবা 1/a⁻n থাকলে সেটা উপরে চলে যায় a⁻n হয়ে যায়। তো আমাদের এখানে আছে যে এ তোমার হচ্ছে a ইনভার্স -1, তাহলে নিচে চলে আসবে 1/a⁻1, তাহলে a⁻1 যে কথা এ একই কথা, ঠিক না? তার মানে এটাও সঠিক। এরপর যে a⁻n থাকলে 1/a⁻n হওয়ার কথা, কিন্তু ওরা -n দিল, আবার সাথে আর একটা মাইনাস দিচ্ছে, তার মানে এটা ভুল হয়েছে না? হ্যাঁ, তার মানে এটা সঠিক নয়। 1 ও 2 আমাদের সঠিক হবে। ওকে, আচ্ছা, এবার আমরা 323 নম্বর কোশ্চেনটা দেখি, যে আমাদের বলছে যে নিচের তথ্যের আলোকে এই যে 97 মানে 497 এবং 498 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এই জন্য আমাদের এটা দেওয়া আছে যে a = 3⁻x এবং b = 9⁻⁻x। এখন এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা আমাদের 323 নম্বর কোশ্চেন, যে বলছে a = b হলে x এর মান কত সেটা বের করো। আচ্ছা, তাহলে আমরা এটা একটু বাদ দিই। এখানে আমাদের a = b ধরতে বলছে, তাহলে a এর মান কত আমাদের 3⁻x, এর মান হচ্ছে 3⁻x, আর সমান সমান হচ্ছে আমাদের কত এখানে b এর মান হচ্ছে 9⁻⁻x। ওকে, তো এটা যদি হয় তাহলে আমাদের এই এখান থেকে বলছে x এর মান কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যে আমরা তোমার হচ্ছে এখানে 3⁻x ছিল রাখলাম, যা ছিল তাই। এখন আমরা এই যে 9⁻⁻x টা আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, যে তাহলে এটা আনলে কি হবে, যে -9⁻⁻x = 1 হবে, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, এই দুটাকে বেস সেম বানাবো। এখানে যেহেতু 3⁻x আছে, আমরা 9টাকে বেস 3 বানাবো। তাহলে আমরা জানি যে 3 উপরে স্কোয়ার করলে তোমার হচ্ছে 9 হয়, তাই না? তাহলে এটার সাথে যদি আমাদের মাইনাস উপরে x আছে গুণ করলে কি হবে, তাহলে -2x হবে না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো 3⁻x আর নিচে 3 হলো 3⁻x আর নিচে হচ্ছে আমাদের 3⁻−2x। ওকে, এটা সমান সমান কত? 1। তাহলে এখন ফাইনালি আমরা যদি করি, এই যে এইটা যদি উপরে নিয়ে যাই, যেহেতু দুইটার বেস সেম এবং হচ্ছে আমাদের এখানে ভাগ আছে, তো ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়ে যায়। তাহলে উপরে আছে x আর এই যে মাইনাস, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে যায় 2x আর প্লাসের একটা x আছিল, তাহলে উপরে যায় 3⁻3x হবে, 3⁻x হবে, আর সমান সমান কত হবে আমাদের 1। এখন আমাদের এই দুইটার বেস সেম বানাইতে হবে, ঠিক না? তাহলে এখানে যেহেতু 3 আছে, তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার শুধু শূন্য বসাই তাহলে কিন্তু 1 হয়। তো যেহেতু আমাদের বেস 3 বানাইতে হবে, তাই না? সেই জন্য আমি যেটা করতে পারি, এখানে 3⁻3x রাখলাম, আর আমরা ডান পাশে এই 1 এর পরিবর্তে আমরা 3 কি দিব, 0 দিব, ঠিক আছে? 3 দিলে 1 হবে, তাহলে যে বেস সেম হয়ে গেল, তাহলে এটা সমান আমরা শূন্য লিখতে পারবো। তাহলে 3x সমান যদি 0 হয়, তাহলে x এর মান কত হবে, 0 হইতে হবে, তাই না? যে 3x সমান 0, তাহলে আমরা x এর মান যদি বের করতে চাই, এই 3টা যদি ভাগ করে দিই, 0 সাথে 3 ভাগ করলে 0ই হবে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 0। তাহলে আমাদের এই অপশন এখানে দেওয়া নাই, এখানে ক খ গ ঘ থাকতো, যেটার মধ্যে তোমার হচ্ছে এই 0 থাকতো, সেটা আমাদের অ্যান্সার হইতো। ওকে, আচ্ছা, এরপর আমরা 324 নাম্বার কোশ্চেনটা তাহলে একটু এখন সলভ করি। দেখো 324 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, একটু কোশ্চেনটা পড়ো, যে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমাদের নিচের কোন সম্পর্ক সঠিক হবে সেটা বের করতে বলছে, যে a b² = 1 আর a ভাগ b² = 1 এগুলো দেওয়া আছে। আর a b কি, a b মূলত যে আমাদের এখানে যেটা উদ্দীপকে দেওয়া ছিল। হ্যাঁ, এখন এই মানগুলো তোমার এখানে বসাইতে হবে, বসাই দেখতে হবে যে কোনগুলো সঠিক হয় আসলেই। তাহলে এগুলো বসিয়ে দেখো, এখানে সবগুলো দেওয়া আছে। আমরা প্রথমটা একটু দেখাই জাস্ট, যে এর মান দেওয়া ছিল 3⁻x, তাহলে এর পরিবর্তে 3⁻x বসাইলাম। b², তাহলে b এর পরিবর্তে দেওয়া ছিল আমাদের 9⁻⁻x তার উপর স্কোয়ার = 1 হয় কিনা আমরা সেটা চেক করব, ঠিক আছে? তাহলে আমরা এরপর এটা যদি দেখি, যে তোমার হচ্ছে এখানে আমরা এটাকে যদি মডিফাই করি 3⁻x হয়, আর এখানে আমরা হচ্ছে এই 9 আছে, এটাকে আমরা বেস 3 লিখবো, তাহলে আমরা 9 এর পরিবর্তে 2² লিখতে পারি, তাই না? 2²। আর এটার উপরে কিন্তু আমাদের ছিল কত, তোমার হচ্ছে এটার উপরে এমনিতে আমাদের হচ্ছে একটাই দেওয়া ছিল, যে তোমার হচ্ছে এটা যদি গুণ করি, যে মাইনাসের তোমার হচ্ছে 2x হয়, মানে এটা যেটা ছিল এটার সাথে গুণ করলে মাইনাসের 2x হয়, আর আমরা 9 এর পরিবর্তে 3² লিখতে পারি। তাহলে ফাইনালি এটা যদি গুণ করি মাইনাসের 4x হয়, তাহলে 3⁻⁻4x। এখন আমরা যদি তোমার হচ্ছে এটা যে দুইটার বেস সেম হয়ে গেছে, দেখো দুইটার বেস সেম, তাহলে বেস সেম হলে কি করতে পারি, পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে এটার পাওয়ার আছে x, এটা আছে -4x, তাহলে যোগ করলে -3x হবে,
কিন্তু ওরা বলছিল যে এটা করলে 1 আসবে। দেখো আমাদের 1 কে আসছে না, আসে নাই, 1 আসে নাই, তাই না? 3 - 3x আসছে, বাট ওরা বলছিল 1 আসবে, তাহলে এটা হবে না। তাহলে সেম ভাবে যখন তুমি এটা করবা, চেক করবা যে এর মান হচ্ছে 3x, বির মান হচ্ছে 9 - তার উপর স্কোয়ার, তো এটা করলে দেখা যাবে যে এখানে 3 তোমার 5x আসবে। তো এটা করলেও আসবে তোমার হচ্ছে 3 - 5x আসবে। তার মানে এগুলোর সাথে মিলতেছে না, এটা 3 আসার কথা ছিল, আমাদের আসলো এটা, এখানে 1 আসার কথা ছিল, বাট আসলো এটা, এজন্য হচ্ছে না। আমরা এটা যদি চেক করি a স্কোয়ার b, তাহলে আমরা a পরিবর্তে লিখতে পারি 3x, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, আর b এর পরিবর্তে 9 - x লিখতে পারি, এটা লিখলাম। এখন এটার যে পাওয়ার গুণ হয়, তাহলে 3 হয়, আর আমরা জানি যে 9 এর পরিবর্তে 3 স্কোয়ার লেখা যায়, আর ওই 2 সাথে x গুণ করলে -x গুণ করলে -2x হবে, যেটা এখন আমাদের যে বেস দুটার সেম, যদি আমরা যোগ করি এটা 2x -2x, এটা কাটা চলে যায়, মানে 0 হয়, তাই না? তাহলে 3 এর উপর যদি 0 বসায় তাহলে কিন্তু 1 হয়। আমাদের এই অপশনটাতে ছিল 1, তাহলে এটা আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের এই ঘ নাম্বার উত্তরটা সঠিক হবে। ওকে, আচ্ছা, এবার আমরা 300 যে নিচের তথ্যের আলোকে আমাদের যে 499 এবং 400 মানে 500 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার উত্তর দিতে বলছে। এখানে আমাদের যেটা বলা আছে যে তোমার log a x = 5, log a y = 3, এটা হচ্ছে উদ্দীপক। এটার আলোকে আমাদের 325 এবং 326 নাম্বার কোশ্চেনের উত্তর দিব। প্রথম কোশ্চেন আমাদের বললো যে a x y = কত হবে সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো কিছু লগ যদি গুণ আকারে থাকে সেটা যোগ হয়ে যায়, তাহলে log a x প্লাস log a y লিখতে পারি আমরা। আর এই মানগুলো দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, log a x এর মান কত 5, আর log a y এর মান হচ্ছে 3, তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8, তাহলে এটা আমাদের উত্তর হবে। তাহলে এই অপশনটা আমাদের এখানে আসলে এমসিকিউ এইগুলো দেওয়া নাই, অপশনগুলো দেওয়া নাই। তো 325 নাম্বার কোশ্চেনে তাহলে আমাদের ক খ গ এর মধ্যে দেখতে যে কোনো একটা অপশনে মানে 8 থাকতো, তাহলে যেটা 8 থাকতো সেটা আমাদের রাইট অ্যান্সার হতো। তাহলে এর অ্যান্সার কত হবে 8। এরপর আমাদের হচ্ছে 326 নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের log y x = কত হবে সেটা বের করো। এটার মধ্যে আমাদের অপশন নাই, আমরা জাস্ট কারেক্ট অ্যান্সারটা বের করি, পরে অপশনে যেটা থাকতো মানে এটা যেখানে থাকতো সেটা কতে থাকলে ক, খ থাকলে খ, সেটা আমাদের উত্তর হতো। তাহলে আমরা এটা একটু সলভ করে ফেলি। দেখো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তোমার log a x আর log a y, দুইটারই বেস কি ছিল a, কিন্তু আমাদের বের করতে বললো log y, মানে বেস কত y, অর্থাৎ ভিত্তিটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের ভিত্তি পরিবর্তনের যে ফর্মুলা সেটা আমাদের ইউজ করতে হবে। যে তাহলে আমরা এখানে তোমার লিখতে পারবো যে log a x, ধরো আমরা একটা নিলাম, এটা log a x, এই x টার ভিত্তিটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভিত্তি যদি পরিবর্তন করে আমাদের কি লিখতে হবে y, যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে আমরা এর পরিবর্তে y লিখলাম, আর এখানে যা ছিল তাই বসে। এখন ভিত্তি পরিবর্তনের জন্য আমাদের এখানে একটা আলাদা একটা লগ দিতে হবে, এবং আগে যে ভিত্তিটা যেটা ছিল সেটা এখানে লিখতে হয়, আর যে ভিত্তি পরিবর্তন করে যেটা মানে যেটা ভিত্তি পরিবর্তন করছে সেটা লগের সাথে বসে, যেখানে y হয়। এরপর আমাদের এই জিনিসটার মান বের করতে বলছে, তাহলে আমরা log y x = কত লিখতে পারবো, যে এটা যেহেতু লিখছি এটা ভাগ হয়ে যাবে, মানে এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, তাহলে log a x ভাগ log a y। তাহলে log a x = আমাদের দেওয়া ছিল 5, আর এটা সমান দেওয়া ছিল 3। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা একটু দেখো, বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করো এটা। তাহলে এটা হচ্ছে আমাদের 5/3 হবে অ্যান্সার। তাহলে অপশনে যেখানে 5/3 থাকতো সেটার মধ্যে আমাদের টিক দিতে হইতো। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। তো আমাদের পরবর্তী ক্লাস হবে তোমার পঞ্চম অধ্যায় থেকে। আজকে আমাদের হলো চতুর্থ অধ্যায় সবগুলা ভিডিও শেষ হয়ে গেল। আমরা এই অধ্যায় টোটাল 100টা কোশ্চেন সলভ করছি, প্রায় কয়েকটা ভিডিও ছিল। এই প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো যে এখান থেকে তোমাদের 100% কমন পড়বে, অর্থাৎ 4 অধ্যায় থেকে যে কোশ্চেনে আসুক এগুলো যদি তুমি ভালো করে বুঝে পারো অবশ্যই কমন পড়বে। তো নেক্সট ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।